ورحمة الله. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে হায়াতের জিন্দেগি দান করেছেন, পাশাপাশি সুস্থ রেখেছেন। এই সুস্থতা আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত, যে সুস্থতার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন। বর্তমান সময়ে রোগ বিমারি বেড়ে গিয়েছে, তাই প্রত্যেকটা মানুষের জন্য জরুরি হলো একজন অভিজ্ঞ দিনদার ডাক্তারের সুপরামর্শে চলা। আজকে আপনি অসুস্থ হয়ে যাবেন হঠাৎ, তাই একজন ডাক্তারের পরামর্শ যদি আপনি থাকেন তাহলে খুব উপকারে আসে। এজন্য আজকে আমি এমন এক ডাক্তারের কথা আপনাদেরকে বলবো, যার সাথে আমার 2012 সাল থেকে সম্পর্ক রয়েছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সহ আমার 2 সন্তান, আমার ফ্যামিলির সব চিকিৎসাগুলা আলহামদুলিল্লাহ নিচ্ছি এবং খুব 100% সাকসেসও হয়েছে আলহামদুলিল্লাহ। তিনি হলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শামসুদ্দিন আহমদ রহিমাহুল্লাহ তাআলা আনহুর সুযোগ্য সন্তান, আন্তর্জাতিক মানের চিকিৎসক, গবেষক এবং আবিষ্কারক ডাক্তার আব্দুল্লাহ আল ফারুক স্যার। আমার অনেক বড় বড় রোগ ছিল যেগুলার ম্যাজিকের মতো ডাক্তার সাহেবের চিকিৎসা নেওয়ার পরে কাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো, আমি যখন ইফতার প্রথম বর্ষে পড়ি, তখন প্রথম সেমিক পরীক্ষার আগের দিন থেকে আমার বুক ব্যথা, সারাদিন বুক ব্যথা ছিল। বিভিন্ন ওষুধ খেয়েছি, বিভিন্ন ফার্মেসি যে যেভাবে বলছে আমি সেভাবেই ওষুধ খেয়েছিলাম, কোনো কাজে আসতেছিল না। এক তো পরীক্ষার চিন্তা, দ্বিতীয়ত বুকে ব্যথা, আর সবসময় চেষ্টা করতাম যাতে পরীক্ষা ভালো কিছু করা যায়। মাগরিবের পরে, কালকে পরীক্ষা, আজকে মাগরিবের পরে ডাক্তার সাহেবের কাছে আসলাম, ওষুধ খাওয়ালেন। আলহামদুলিল্লাহ ম্যাজিকের মতো এক মুহূর্তের মধ্যে আমার বুকের ব্যথা সেরে গেল। আরও এমন অনেক ঘটনা রয়েছে। ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা স্যারের খেদমতকে কবুল করুক। স্যার বিভিন্ন খেদমত করেন। আমার 2টি সন্তানের নর্মাল ডেলিভারির যে সুন্দরভাবে হয়েছে, এটাও ডাক্তার সাহেবের চিকিৎসার বদলতেই হয়েছে। পাশাপাশি যে চিকিৎসাগুলো করেন, আমি এই দীর্ঘ সময় স্যারের সাথে সম্পর্ক আসা যাওয়ার কারণে যে চিকিৎসাগুলো আমি দেখতেছি হয়েছেন। বড় বড় প্রফেসর এবং ডাক্তারদের সম্মানিত বাবা মারাও স্যারের চিকিৎসা নিচ্ছেন এবং খুব 100% সাকসেস হচ্ছেন। চিকিৎসা মান এই পর্যায়ের যে স্যারের চিকিৎসার মান বুঝতে হলে এতটুকু আমি বলতেছি, লন্ডন আমেরিকাতে থাকে এবং তাদের সন্তানরা সেখানে ডাক্তারি করে উচ্চ হাসপাতালের মধ্যে, কিন্তু তারা সেই চিকিৎসা গ্রহণ না করে স্যারের চিকিৎসা নিচ্ছেন এবং তারা ভালো হচ্ছেন। এমনকি বিভিন্ন হাসপাতাল ঢাকা এবং বিদেশেও ঘুরে যেখানে ফেল হয়েছেন এমন অনেক রোগী স্যারের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ শতভাগ সুস্থ হয়েছেন। আর শেষ যে কথাটা আমি বলতে চাইতেছি, স্যার শুধু চিকিৎসাই দেন এমন না, স্যার রোগীদের খুব আন্তরিক এবং দিনী তালিমও দিতে থাকেন এবং একটা মেসেজ তিনি দিয়েই থাকেন যে আমি এবং আমার ওষুধ কিছুই করতে পারে না, একমাত্র আল্লাহ তাআলাই করতে পারে, যাতে করে প্রত্যেকটা রোগী আল্লাহমুখী হয়ে যায়। এবং বিভিন্ন আমলও দিয়ে থাকেন, যে আমল সাধারণত আমাদের বুজুর্গে নেকেরাম পীর সাহেবরা দিয়ে থাকেন, যে আমলগুলো আসলে আল্লাহ রাসূলের আমল, দুরুদের আমল আর বিভিন্ন দোয়ার আমল। সেই আমলগুলো করলে একজন মুমিন বিভিন্ন মুসিবত থেকে বেঁচে থাকে, বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা স্যারের হায়াতের মধ্যে বরকত দান করুক, তার খিদমতকে আল্লাহ তাআলা আম করে দেখ এবং দুনিয়া এবং আখেরাতে স্যারকে আফিয়াতের জিন্দেগি দান করুক, স্যারের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।